শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বিশ্বজুড়ে প্রশংসিত বাংলাদেশের আম্পায়ার। ভারত অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের ফল চাপিয়ে আলোচনায় উঠে আসে জয়সালের আউট বিতর্ক, আর তাতে জড়িয়ে আছে সম্প্রতি আইসিসি রিলিফ প্যানেলে যুক্ত হওয়া বাংলাদেশের আম্পায়ার সৈকতের নাম। বিখ্যাত আম্পায়ার সাইমন টোফেলও সৈকতের সাহসী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশের নাম আম্পায়ারিং দিয়ে বিশ্ব দরবারে তুলে ধরেছেন সৈকত। বিশ্ব ক্রিকেটও প্রশংসায় ভাসাচ্ছে বাংলাদেশের আম্পায়ারকে। সময়ের সবচেয়ে সাহসী আম্পায়ার সৈকতের পা পড়েছে এবারের বিপিএলে। বন্দরনগরীতে চট্টগ্রাম পর্ব থেকে শুরু করেছেন আম্পায়ারিং। সৈকতের অভিভাবক তুল্য জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যাচ রেফারি রকিবুল হাসান। এলিট প্যানেলে আম্পায়ার সৈকত এখন বিশ্ববুকে সেরাদের কাতারে রয়েছে বলে মনে করেন তিনি। সৈকত কিন্তু আমার বাসায় থেকেই বড় হয়েছেন। ও যখন প্রথম ক্রিকেটে হাতে করি, আমি তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তখন আমাদের বাহাতি বোলার ছিল না। ও রাজশাহীতে পড়াশোনা করো, বাবা রাজশাহীর ডেপুটি রেজিস্ট্রার ছিলেন। তো ছেলেটাকে আমার ভালো লাগে। আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি ঢাকায় কেউ আছে থাকার, তুমি ক্রিকেট খেলবে ঢাকা? বলে আমি ঢাকা খেলতে চাই। থাকার জায়গা আছে? তো বলতো আমার তো থাকার জায়গা কোথাও না। তাহলে তুমি কি আমার বাসায় থাকবে? কারণ ও আর আমার বড় ছেলে, ও তো ন্যাশনাল টিমে খেলেছে, সাজিদ হাসান, ওরা এক বয়সী। তো সাজিদ ওয়াজ ইন মাই হাউস, হোমে, আমার বাড়িতে। আমার ওয়াইফ তাকে আর একটা তার তৃতীয় সন্তান হিসেবে দেখত। এবং সেই সৈকত যখন এত ভালো করছে, এবং এই মুহূর্তে তো তাকে ওয়ার্ল্ড চার্টে, মানে এই যে টপ চার্টে আছে এখন, তার যে লাস্ট সিরিজ অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া, অসাধারণ সিদ্ধান্তগুলি সে দিয়েছে। তো সেদিক থেকে আমরা মনে করি যে এলিট প্যানেলে যিনি প্রথম গেছেন, এবং তার যে এলিট প্যানেলে প্রবেশ করাটা, এবং তারপরে সেটা কোনো ভুল সিদ্ধান্ত ছিল না আইসিসি, আমি মনে করি। এবারের বিপিএলে আম্পায়ারিং নিয়ে এখনো প্রশ্ন ওঠেনি কোনো। দেশি আম্পায়ারদের সঙ্গে আছেন দুজন বিদেশিও। এবার যোগ হলো বিচক্ষণ আম্পায়ার সৈকত, তাতে টুর্নামেন্টের জৌলুসও বাড়ল। চট্টগ্রাম থেকে সাজ্জাদ খান, কালবেলা।